পিপিলিকার ঘটনা। হজরত সুলাইমান আহ হজরত সুলাইমান ছিলেন একজন মহান নবী ও বাদশাহ। আল্লাহ তাআলা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিল সমস্ত প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা। একবার হজরত সুলাইমান তার বিশাল বাহিনী নিয়ে একটি উপত্যকা পার হচ্ছিলেন। সেই বাহিনীতে মানুষ, জিন এবং পশু পাখিও ছিল। তারা যখন নামল, পিপিলিকা নামক একটি উপত্যকার কাছাকাছি পৌঁছালো, তখন সেখানে এক পিপিলিকা, ছোট্ট পিঁপড়া, তার সঙ্গীদের বলে উঠল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো, সুলাইমান ও তার বাহিনী তোমাদের অজান্তে পিষে ফেলতে পারে। সূরা আন-নামল, আয়াত 18। হজরত সুলাইমান পিপিলিকার এই কথা শুনে হেসে ফেললেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন পিপিলিকার ভয় এবং তার সতর্ক। তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য কর, যাতে আমি তোমার এই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি, যা তুমি আমার ও আমার পিতামাতার ওপর দান করেছ, এবং আমি যেন এমন সব কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। সূরা আন-নামল, আয়াত 19। শিক্ষণীয় বিষয়। 1. ছোট প্রাণীর কোথাও মহান আল্লাহ শুনে থাকেন। 2. নেতৃত্বের দায়িত্ব ও সাবধানতা, যেমন পিপিলিকা তার জাতিকে সাবধান করে দিল। 3. আল্লাহর দেওয়া নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। 4. আদর্শ নেতৃত্বের উদাহরণ। হজরত সুলাইমান দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন। নিচে হজরত সুলাইমান ও পিপিলিকার ঘটনার কুরআনী বর্ণনাটি উপস্থাপন করা হলো। এটি সূরা আন-নামল, সূরা নম্বর 27, আয়াত 18-19-এ বর্ণিত। কুরআনের বর্ণনা, সূরা আন-নামল, আয়াত 18-19। বাংলা অনুবাদ। আয়াত 17। সুলাইমান এর জন্য তার বাহিনীকে একত্র করা হয়েছিল, জিন, মানুষ ও পাখিদের, এবং তারা সুবিন্যস্তভাবে চলছিল। আয়াত 18। যখন তারা পিপিলিকার উপত্যকায় পৌঁছাল, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের বাসায় ঢুকে যাও, যেন সুলাইমান ও তার বাহিনী তোমাদের অজান্তে পিষ্ট না করে ফেলে। আয়াত 19। সুলাইমান তখন তার কথা শুনে মৃদু হেসে ফেললেন এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে অনুপ্রাণিত কর, যেন আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি যা তুমি আমার ও আমার পিতা মাতার ওপর দান করেছ, এবং যেন আমি এমন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো। আর তোমার দয়ায় আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত কর। এই ঘটনা আমাদের শেখায় যে, আল্লাহর নবীরা ছিলেন অত্যন্ত বিনয়ী এবং কৃতজ্ঞ। আল্লাহ চাইলে মানুষকে এমন ক্ষমতা দান করতে পারেন যা আমাদের কল্পনার বাইরে। ছোট প্রাণীর কোথাও আল্লাহ গুরুত্ব দেন এবং তা কুরআনে স্থান পেয়েছে। আপনি কি এটি নিয়ে একটি শিক্ষণীয় গল্প বা উপস্থাপনা তৈরি করতে চান? আপনি যে লাইনটি উল্লেখ করেছেন তা সূরা আন-নামল, সূরা 27, আয়াত 16 থেকে নেয়া। এটি হজরত সুলাইমান এর নবুয়ত ও বিশেষ জ্ঞানপ্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ কুরআনী ঘোষণা। নিচে আয়াতটি পূর্ণভাবে উপস্থাপন করা হলো। বাংলা অনুবাদ। সুলাইমান দাউদের উত্তরাধিকার লাভ করলেন এবং বললেন, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সকল কিছু দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এটি এক স্পষ্ট অনুগ্রহ। সূরা আন-নামল, আয়াত 16। খোলা বই সংক্ষিপ্ত ব্যাখ্যা। সুলাইমান দাউদের উত্তরাধিকার লাভ করলেন অর্থাৎ তিনি শুধু সিংহাসন নয়, নবুয়ত ও জ্ঞানেও উত্তরাধিকারী হন। আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ তাকে পাখিদের ভাষা বোঝার বিশেষ ক্ষমতা দান করেছিলেন। এটি এক স্পষ্ট অনুগ্রহ। আল্লাহর এই বিশেষ নিয়ামত ছিল খুবই ব্যতিক্রমধর্মী ও বিস্ময়কর। এই আয়াত থেকে বোঝা যায়, হজরত সুলাইমান ছিলেন একটি ব্যতিক্রমধর্মী নবী, যার নেতৃত্ব, জ্ঞান ও অলৌকিক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছিল। আপনি কি এই আয়াতের উপর ভিত্তি করে একটি গল্প, প্রবন্ধ বা পাঠ্যবইয়ের অনুচ্ছেদ তৈরি করতে চান? আমি সাহায্য করতে পারি।